কস কত ডিগ্রি সমান √3? তাহলে আমরা জানি যে কস 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 25 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 4টি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আর এখন পর্যন্ত সাজেশনে সর্বমোট 25টি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি, সেখান থেকে এই সাজেশনের সকল অঙ্কের সমাধান পাওয়া যাবে। আমরা যে প্রশ্নটি এখন সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বরিশাল বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে, m সমান cos আলফা, এরপরে cot a মাইনাস cosec a ইকুয়াল 1/p। এই দুটি মান থেকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। তো যাই হোক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নের সমাধানে। ক নম্বরে বলছে দেখাও যে 2 sin স্কোয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b যখন b সমান 45 ডিগ্রি। এই b সমান যে মানটা আছে এই মানটা থেকেই আমাদের এই দুই পক্ষের মানটাকে প্রমাণ করে দেখাতে হবে। চলো শুরু করা যাক, আমরা খুব সহজে এটা সমাধান করার চেষ্টা করব। ক নম্বর প্রশ্নে আমাদের বলছে 2 sin স্কোয়ার b ইকুয়াল 1 মাইনাস cos 2b, এটা প্রমাণ করে দেখাতে হবে যখন b সমান 45 ডিগ্রি। প্রথমে লিখবো দেওয়া আছে b সমান 45 ডিগ্রি, এরপরে আমরা লেফট সাইড ধরে নিব। তো আমরা প্রথমে লেফট সাইড প্রমাণ করে দেখাবো। লেফট সাইড সমান আছে এখানে 2 sin স্কোয়ার b, এখানে 2 আছে থাক, সাইন আছে সাইন স্কোয়ার, আর b সমান আমাদের যেহেতু এখানে 45 ডিগ্রি আছে তাই b এর জায়গায় আমরা বসাবো 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাচ্ছি কত, 45 ডিগ্রি। 2 sin 45 ডিগ্রি সমান আমরা কত জানি, সাইন 45 ডিগ্রি সমান আমরা জানি 1/√2। আর এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। এখানে 2 আছে থাক, এই স্কোয়ার কিন্তু 1 এর উপরেও আছে, আবার √2 এর উপরেও আছে। তো 1 এর উপরে স্কোয়ার হলে 1ই হয়, আর √ আর স্কোয়ারে কেটে গেলে থাকবে কত, 2। তাই এখন যদি আমরা উপরে 2 আর নিচে 2 কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 1। তাহলে আমরা লেফট সাইডে পেয়ে গেলাম 1। এবার আমরা এই পাশে রাইট সাইডটা বের করে নিব। রাইট সাইডটা বের করি, রাইট সাইডে আছে 1 মাইনাস cos 2b। তো আমরা এখানে প্রথমে রাইট সাইড লিখবো। রাইট সাইড সমান হচ্ছে 1 মাইনাস cos 2b, এখানে 1 আছে থাক, মাইনাস cos আর 2 আছে থাক, b এর মান বসাবো আমরা কত, 45 ডিগ্রি। যেহেতু b সমান 45 ডিগ্রি তাই 2 গুণিত 45 ডিগ্রি এখানে আমরা বসিয়ে দেবো। এরপরে এখন 1 আছে থাক, এরপরে মাইনাস cos 45 দুগুণী কত হবে তাহলে 90 ডিগ্রি। এখন 1 আছে থাক, আমরা জানি cos 90 ডিগ্রি সমান হচ্ছে 0। তো 1 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কি থাকবে, 1ই থাকবে। সুতরাং আমরা লেফট সাইডেও পেলাম 1 এবং রাইট সাইডেও পেলাম 1। তো আমরা এখন লিখে দিতে পারি লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট। এখানে আমরা লিখে দিব লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো যে sec a ইকুয়াল p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 1। আর উদ্দীপকে আমাদের একটি মান আছে যে cot a মাইনাস cosec a ইকুয়াল 1/p। এই মানটা থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নের প্রমাণ করে দেখাবো। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলছে sec a সমান p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মাইনাস 1। আর এটি প্রমাণ করার জন্য উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া ছিল cot a মাইনাস cosec a ইকুয়াল 1/p। এই মানটা থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তো যদি আমরা cot সমান সূত্র প্রয়োগ করে দেই, যে আমরা দুটি সূত্র জানি, cot সমান 1/tan আর একটা হচ্ছে cos by sin। cos by sin এর সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি cot a সমান হচ্ছে cos a by sin a, এটা করলাম। এরপরে মাইনাস আছে cosec a সমান আমরা আরেকটি সূত্র জানি 1/sin a। তো এখানে আমরা 1/sin এর সূত্রটি লিখে দিচ্ছি, এটা সমান হচ্ছে 1/p। এখন এই দুইটা থেকে আমরা লসাগু নিয়ে নিব। তো আমরা যদি লসাগু নিই তাহলে এখানে লসাগু হয়ে যাবে sin a, আর লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে লবের সাথে গুণ করতে হয়। তো এখানে sin আর sin ভাগ করলে 1 থাকবে, 1 আবার cos এর সাথে গুণ করলে cos এই হবে। এরপরে মাইনাস sin কে sin দিয়ে ভাগ করলে 1 আবার 1 এর সাথে গুণ করলে 1ই হবে। আর এটা সমান হচ্ছে কি 1/p। এখন আমরা উভয় পক্ষকে কি করব, বর্গ করে নেব। তো যদি বর্গ করি তাহলে cos a মাইনাস 1 বাই হচ্ছে sin a, আমরা উভয় পক্ষকে বর্গ করছি। আর তাহলে এখানে আছে 1/p, এর উপরেও কি হবে, স্কোয়ার হবে। উভয় পক্ষকে বর্গ করছি। এই স্কোয়ারটা যেহেতু দুইটার উপরে আছে তাই এটাকে আমরা আলাদা করে স্কোয়ার করে নিতে পারি, অর্থাৎ cos a মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার, আর নিচে sin এর উপরেও কি হবে, স্কোয়ার হবে। তাহলে sin স্কোয়ার a, এখানে দুইটার উপরে স্কোয়ার আছে তাই 1 এর উপর স্কোয়ার হলে 1ই হবে, আর p এর উপরে স্কোয়ার। এখানে আমরা একটি কাজ করব, 1টাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে আমাদের একটি মাইনাস কমন নিতে হবে। তো মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে 1 প্লাস হয়ে যাবে অর্থাৎ 1, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ cos a। এটা যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এর উপর হোল স্কোয়ার করলাম। আর আমরা sin স্কোয়ার a সমান একটি সূত্র জানি যে 1 মাইনাস cos স্কোয়ার a। তো আমরা এখানে 1 মাইনাস
মাইনাস কস স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার সমান সূত্রটি করলাম। আর এখানে আছে আমাদের 1/p স্কোয়ার। এখানে মাইনাসের উপরেও স্কোয়ার আছে, আবার এটার উপরেও স্কোয়ার আছে। তো আমরা জানি যে মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, সুতরাং এখানে আর মাইনাস লিখতে হবে না। তাহলে এখানে থাকছে কি 1 মাইনাস কস এ এর উপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এই পাশে আছে 1/p স্কোয়ার। এখানে 1 মাইনাস কস এ এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে 1 মাইনাস কস এ দুইবার আছে, তাই আমরা এটাকে দুইবার লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস কস এ একবার, আবার 1 মাইনাস কস এ। আর নিচে একটি সূত্র হয়ে গেছে, যদি আমরা 1 এর উপর স্কোয়ার কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এটা সমান সূত্র লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি বলতে 1 প্লাস কস এ ইন্টু এ মাইনাস বি, আর এখানে 1/p স্কোয়ার আছে, এটাকে আমরা রেখে দিলাম। দেখতে পাচ্ছি যে এইটা ওপর নিচ কি হবে, কেটে যাবে। তো এখানে আরও একটি মান আমাদের থাকছে, অর্থাৎ 1 মাইনাস কস এ, আর নিচে থাকছে 1 প্লাস কস এ, এটা সমান হচ্ছে 1/p স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে নেব। তো যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, আর বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। 1 মাইনাস কস এ, এটা আগে থেকে ছিল, এরপরে যোজন মানে হচ্ছে যোগ, এরপরে নিচেরটা মানে 1 প্লাস কস এ যোজন করলাম। এবার নিচে আমরা কি করব, বিয়োজন করব। তো বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে উপরেরটা আগে লিখবো 1 মাইনাস কস এ, এরপরে বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, এবার নিচেরটা। তো এই মাইনাসটার জন্য এগুলো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাসে -1, এরপরে প্লাস মাইনাসে মাইনাস কস এ, যোজন বিয়োজন করলাম। উভয় পক্ষকে যেহেতু করছি তাই এই পাশেও, তাহলে উপরেরটা যোগ, যোজন মানে উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ 1 প্লাস পি স্কোয়ার, আর বিয়োজন মানে হচ্ছে নিচেরটা বিয়োজন করছি নিচে, তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ পি স্কোয়ার। তো উভয় পক্ষকে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম। এবার আমরা একটু হিসেব করে দেখব যে কাটাকাটি হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছি মাইনাস কস এ প্লাস কস এ কেটে যাচ্ছে, আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কত, একটা 1, আর এখানে একটা 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে উপরে থাকছে 2, আর নিচে থাকছে মাইনাস, আর এখানে মাইনাস কস এ, তো দুইটা মাইনাস কস এ আছে, তার মানে ঋণাত্মক যোগ, অর্থাৎ -2 কস এ, আর এটা সমান থাকছে এখানে তাহলে 1 প্লাস পি স্কোয়ার, আর নিচে থাকছে 1 মাইনাস পি স্কোয়ার। যদি কাটাকাটি করি তাহলে নিচেরটার উপরে 2 কেটে যাবে, উপরে 2 নিচে 2 কেটে যাবে, তাহলে উপরে কিছু থাকছে না, তার মানে 1, আর নিচে থাকছে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, কস এ থাকছে। আর যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে 1 প্লাস পি স্কোয়ার প্লাস 1 এবং পি স্কোয়ার -1, তাই আমরা উপরেরটাকে পি স্কোয়ারটাকে সামনে লিখতে পারি পি স্কোয়ার, আর 1টাকে আমরা পরে লিখতে পারি যেহেতু প্লাস আছে। আর এখানে আমরা একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নেওয়ার কারণ হলো পি স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাই মাইনাসে প্লাস পি স্কোয়ার, আর প্লাস মাইনাসে -1, এটা করে দিলাম। এখন আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে বাদ করে দিতে পারি, অথবা -1 দ্বারা গুণ করে, আর তাহলে এখানে থাকছে কি 1 কস এ থাকছে, আর এ পাশে থাকছে পি স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকছে পি স্কোয়ার -1, মাইনাসটা উভয় পক্ষ থেকে বাদ হয়ে গেছে। অতএব 1/cos এ সমান আমরা জানি sec এ, আর এই পাশে আমাদের যা ছিল তাই পি স্কোয়ার প্লাস 1, আর নিচে আছে পি স্কোয়ার -1। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখতে পারি প্রুভ দ্যাট। এই আমাদের প্রমাণ হয়ে গেল। গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4m স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 অফ m প্লাস √3 ইকুয়াল 0 হলে আলফা এর মান নির্ণয় করো। আর এখানে m সমান আমাদের উদ্দীপকে একটি মান দেওয়া আছে cos আলফা। তো এই মানটা থেকেই মূলত আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল m সমান cos আলফা, আর আলফার মান আমাদের নির্ণয় করতে বলছে এই মানটা থেকে। তো সেজন্য আমরা দেওয়া আছে লিখেছি m সমান cos আলফা। এখন m এর জায়গায় আমরা cos আলফা এই মানটা বসাবো। তো এখানে আমরা যদি cos আলফা বসাই তাহলে 4 আছে থাক, আর m এর মান যেহেতু cos আলফা তাই আমরা এখানে বসাবো cos, এরপরে আলফা, এর উপরে কি আছে স্কোয়ার আছে তাই cos স্কোয়ার আলফা হয়ে যাবে। এরপরে মাইনাস, এখানে 2 আছে থাক, এরপরে 2√3 আছে থাক, আর m সমান আমরা এখানে cos আলফা পেয়েছি তাই আমরা এখানে লিখতে পারবো cos আলফা। এরপরে প্লাস আছে দিলাম, √3 আছে এটাও দিলাম, এরপরে সমান কত 0। এখানে 4 cos স্কোয়ার আলফা আছে, আমরা এটাকে রেখে দিলাম মাইনাস। এই cos আলফা দ্বারা এই দুইটার সাথে গুণ অবস্থায় আছে তাই আমরা কি করব, গুণ করে দেব। তো 2 আর cos আলফা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হয়ে যাবে 2 cos আলফা। এরপরে এই cos আলফা দিয়ে 2√3 সাথে গুণ হবে, তাহলে কি আছে প্লাসে প্লাসে প্লাস 2√3 cos
আলফা আর এখানে ছিল √3 দিলাম, এরপরে সমান কত 0। এখন যদি আমরা এই দুইটার মধ্যে থেকে 2 cos আলফা কমন নেই, যেটা কমন নিব সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 2 cos আলফা এই দুইটার মধ্যে থেকে যদি আমরা বাদ দিই তাহলে আরো দুইটা cos আলফা থাকছে, অর্থাৎ 2 cos আলফা, এরপরে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখানে 2 cos আলফা কমন নিয়েছি আর এখানে 2 cos আলফা আছে, তো এটাকে দিয়ে এটা যদি ভাগ করি তাহলে এখানে থাকবে কত 1। এরপরে প্লাস, যেহেতু ব্র্যাকেটের মধ্যকার মানগুলো একই হতে হবে কমনের ক্ষেত্রে, তো এখানে আমরা এই দুইটার মধ্যে থেকে √3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকছে 2 cos আলফা। এখানে এটা মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস ছিল, এটা মাইনাস, তাহলে এখানে আমরা মাইনাস √3 কমন নেব, তাহলে √3 কমন নিলে এখানে থাকছে 2 cos আলফা, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, √3 কে √3 দিয়ে ভাগ করলে থাকছে 1 আর এটা সমান হচ্ছে 0। এই দুইটার মান যেহেতু একই, তাই এই দুইটার থেকে আমরা একটা কমন নিয়ে নিব, অর্থাৎ 2 cos আলফা মাইনাস 1 একটা কমন নিলাম, আর বাকি থাকছে তাহলে এখানে 2 cos আলফা, এরপরে মাইনাস হচ্ছে √3, এটা সমান 0। এখন এইটা সমানও 0, আবার এটা সমানও 0। এখন এখানে 2 cos আলফা মাইনাস 1 সমান যেহেতু একবার 0, অর অথবা 2 cos আলফা মাইনাস √3 এটা সমান একবার 0। তো এখন যেহেতু দুইটা সমানই 0, আগে আমরা এই মানটা বের করে নিব। এখন যদি আমরা cos আলফাকে রেখে দেই, 2 cos আলফাকে রেখে দেই আর -1টাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করি, তাহলে -1 এই পাশে এসে +1 হয়ে যাবে। এরপরে আমরা এবার cos আলফাকে রেখে দিব আর 2 কে এই পাশে পার করে দেব, তো যেহেতু 2 গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/2 cos আলফা। cos কত ডিগ্রি সমান 1/2, এটা আমাদের দেখতে হবে। তো আমরা জানি যে cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2। উভয় পক্ষ থেকে যদি আমরা cos কে বাদ করে দেই তাহলে আলফা সমান আমরা পাচ্ছি কত 60 ডিগ্রি। এরপরে এখন এই দিকের এই পাশেও আমরা একইভাবে মানটি বের করার চেষ্টা করব। তো এখানে আমরা 2 cos আলফা আছে, এটাকে রেখে দিলাম, আর √3 কে আমরা এই পাশে পার করছি, তাই -√3 এই পাশে এসে হয়ে যাচ্ছে +√3। এখন যদি আমরা শুধুমাত্র cos আলফাকে রেখে দেই আর 2 কে এই পাশে পার করি, তাহলে 2 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, তাহলে √3/2 cos আলফা। এখানে cos কত ডিগ্রি সমান √3, তাহলে আমরা জানি যে cos 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তো এরপরে আমরা উভয় পক্ষ থেকে যদি এখন cos কে বাদ করে দিই তাহলে আলফা সমান পাচ্ছি কত 30 ডিগ্রি। তাহলে আলফার আমরা দুটি মান পেলাম, অতএব আমরা এখানে লিখতে পারি আলফা সমান আমরা মান পাচ্ছি কত, একটা পেলাম 60 ডিগ্রি আর একটা পেলাম 30 ডিগ্রি। এটাই আমাদের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো খুব সহজেই। তো শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।